ওয়্যারলেস কলোনিতে সংঘটিত প্রকৃত ঘটনা আড়াল করার উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব এস.কে খোদা তোতনকে জড়িয়ে অপপ্রচার ও তথ্য অপব্যাখ্যার প্রতিবাদে হালিশহর তাইব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে জনাব এস.কে খোদা তোতন যা বলেন। সামান্য একটা নালা পরিষ্কার নিয়ে তাদের মধ্যে যে মারামারিটা হয়েছে, সে মারামারিতে কোন মহিলাকে যে নাকি আমি চুলের মুঠা ধরে রাখে মার। তা আমি তো 4:30টার সময় তো আমি চট্টগ্রাম মহানগর বিএনপি ইফতার পার্টি মাহফিলে উপস্থিত ছিলাম। সব সাংবাদিক ভাইরা বলেছিল ভিডিও ফুটেজ আছে, আমার ছবি আছে, এবং ইফতার মাহফিল শেষ করার মতো আমি ছিলাম। আর এখন তো সবার একটা মোবাইলের জমানা। আমি যদি ওখানে কাউকে মহিলাকে ওখান থেকে কোনো কারণে ডাইভি কোনোভাবে আমি ইফতার মাহফিল থেকে ডাইভি কোনোভাবে যদি চলে যেতাম, কিন্তু ক্যামেরায় তো মোবাইলটা সবাই ছবি তুলতে পারত। এছাড়া চট্টগ্রাম শহরের প্রতিটা আনায় কানায় আছে এখন সিসি ক্যামেরা সরাসরি। ওয়ারলেস এলাকায় প্রচুর সিসি ক্যামেরা আছে। তাই জন্য সিসি ক্যামেরায় কোথাও বিএনপি নেতা, আমি স্থানীয়ভাবে দীর্ঘদিন বসবাস করি। আমার কাছে এসে এই ঘটনাটাকে আড়াল করার জন্য তারা ওখানে একটা মব সৃষ্টি করেছে। মব সৃষ্টিতে কী হলো যে আমি নাকি বিকাল 4:30-5টার সময় তাদের যে ওইখানে সামান্য একটা নালা পরিষ্কার নিয়ে তাদের মধ্যে যে মারামারিটা হয়েছে, সে মারামারিতে কোন মহিলাকে যে নাকি আমি চুলের মুঠা ধরে রাখে মার। তা আমি তো 4:30টার সময় তো আমি চট্টগ্রাম মহানগর বিএনপি ইফতার পার্টি মাহফিলে উপস্থিত ছিলাম। সব সাংবাদিক ভাইরা বলেছিল ভিডিও ফুটেজ আছে, আমার ছবি আছে, এবং ইফতার মাহফিল শেষ করার মতো আমি ছিলাম। আর এখন তো সবার একটা মোবাইলের জমানা। আমি যদি ওখানে কাউকে মহিলাকে ওখান থেকে কোনো কারণে ডাইভি কোনোভাবে আমি ইফতার মাহফিল থেকে ডাইভি কোনোভাবে যদি চলে যেতাম, কিন্তু ক্যামেরায় তো মোবাইলটা সবাই ছবি তুলতে পারত। এছাড়া চট্টগ্রাম শহরের প্রতিটা আনায় কানায় আছে এখন সিসি ক্যামেরা সরাসরি। ওয়ারলেস এলাকায় প্রচুর সিসি ক্যামেরা আছে। তাই জন্য সিসি ক্যামেরায় কোথাও না কাল্পনিক ওই মামলা দুটাকে সাবসেট করার জন্য, নতুন একটা মামলা সৃষ্টি করার জন্য, এবং সন্ত্রাসীরা 13 নম্বর ওয়ার্ডে ঐক্যবদ্ধভাবে এটা সিন্ডিকেট তৈরি করে টোটাল এলাকার মানুষকে জিম্মি করে তারা এলাকায় সন্ত্রাস কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। কেউ যেন তাদের বিরুদ্ধে প্রতিহত বা প্রতিবাদ করতে না পারে, এর জন্য আমরা যারা সমাজে আমরা যারা কথা বলি, আমাদের কণ্ঠে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিতভাবে এই ধরনের একটি গতকালকে C+ টিভি সহ বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় আমি কাল্পনিক ওই মামলা দুটাকে সাবসেট করার জন্য, নতুন একটা মামলা সৃষ্টি করার জন্য, এবং সন্ত্রাসীরা 13 নম্বর ওয়ার্ডে ঐক্যবদ্ধভাবে এটা সিন্ডিকেট তৈরি করে টোটাল এলাকার মানুষকে জিম্মি করে তারা এলাকায় সন্ত্রাস কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। কেউ যেন তাদের বিরুদ্ধে প্রতিহত বা প্রতিবাদ করতে না পারে, এর জন্য আমরা যারা সমাজে আমরা যারা কথা বলি, আমাদের কণ্ঠে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিতভাবে